সবাইকে ওয়েলকাম। আমরা এখন আছি ট্রিঙ্কোমালে, যাকে ট্রিকোনামালে সিঙ্গলিতে বলে থাকে। তো আমরা নীলাভ্যালি থেকে এখন আসছিলাম। আসার সময় এখানে কিছু হরিণ দেখলাম। এখানে রাস্তার পাশে হরিণগুলি। অনেক বড় হরিণ, যার শিং আছে অনেক বড়। আমি দুইটা দেখছি এরকম, এখানে একটা আর ওখানে একটা বসে আছে। দুজন এদেরকে খাবার দিচ্ছে এখানে। যে হরিণগুলি দেখলাম, এগুলি কোনো ওয়াইল্ড হরিণ না, এগুলি এখানে থাকে, ডোমেস্টিক হরিণের মতো। আমরা এখন ট্রিকোনামালে অথবা ট্রিঙ্কোর কোনেশ্বর টেম্পলে যাচ্ছি। তো কোনেশ্বর টেম্পল একটা অনেক ফেমাস একটা টেম্পল, শ্রীলঙ্কার একটা হিন্দু টেম্পল। তো এখানে মন্দির যাওয়ার আগে এখানে জুতাগুলি রেখে যেতে হবে। একটা শর্ট এবং টিশিয়ান একটা শর্ট ছিল, যার কারণে আমাদেরকে লুঙ্গি দিয়ে পরানো হয়েছে, যেটাকে দেশে বেষ্টি বলে। তো আমাদের যাওয়ার সময় এখানে লেখা আছে শর্ট পরে যারা আছে তাদেরকে এন্টার করা দেয় না। সো এখানে একটা আলাদা লুঙ্গি পরতে হয়, যেটাকে দেশে বেষ্টি বলে। এই সেই মন্দির, কোনেশ্বর মন্দির। এই মূর্তিটা হয়তো শিবের মূর্তি। তো মেইন মন্দিরটা হচ্ছে যে সামনে মূর্তিটার পিছনে। তো এখানে ভিতরে কোনো রেকর্ড করতে দেয় না, এবং আমাকেও এই টি শার্ট খুলে ভিতরে যেতে হয়েছে। এখন আমরা যাচ্ছি সামনে, সাগরের দিকে যাওয়া যায়, এদিকে একটা রাস্তা আছে। মন্দিরের এক সাইডে এখানে সাগর, আমরা এখানে সাগরের পাশে পাহাড় উপরে আছি, আর এখান থেকে অনেক দূর পর্যন্ত সাগর দেখা যায়। কোনেশ্বর মন্দিরে ভিজিট করা শেষ। এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। রাস্তার দুপাশে অনেক সুইটসের দোকান এবং কিছু মূর্তি, ফ্রেশ জুস, অনেক কিছু পাওয়া যায়। মন্দিরে ঘন্টা বাজছে, বোধহয় 5টার দিকে যে পূজা শুরু হয় ওটার জন্য। ও ট্রিঙ্কোতে আমাদের এটা হচ্ছে যে লাস্ট ভিজিট। আমরা চলে যাচ্ছি এখান থেকে ডিরেক্ট পাসিকুডা। সো যাওয়ার আগে আমরা আসছি ডাচ ফোর্টটা দেখার জন্য, ছোট একটা ফোর্ট। তো মন্দিরটা এই ফোর্টের ভিতরে, কোনেশ্বর মন্দির, এবং এখানে একটা বৌদ্ধ মন্দির আছে পিছনে। 1676 সালে তৈরি করা হয়েছে। নর্মালি এই ফোর্টটা তৈরি করা হয়েছিল যে পর্তুগিজ, এরপরে পর্তুগিজরা বেশি দিন থাকে নাই এখানে। পরবর্তীতে এখানে ডাচ যারা ছিল তারা এটাকে দেখাশোনা করেছে। ভিতরে আর্মিরা অনেক থাকে, কারণ আসার সময় দেখলাম অনেক আর্মি এখানে আসছে, এখনো আসছে সামনে থেকে।
তো আমরা এখন ফোর্টের ভিতর থেকে আসছি। এটা হচ্ছে ফোর্টের বাইরের ভিউটা, একদম সাগরের পাড়ে। ওদিক দিয়ে ফোর্ট অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওদিকে একটা বিচ আছে যেটা ট্রিঙ্কো বিচ বলে। দুইটা ইয়ট দেখা যাচ্ছে এখানে। তো ট্রিঙ্কো শহরটা হচ্ছে ওই দিকটায়। এখানে আমরা এন্ড করব ট্রিঙ্কো ভিজিট। আমরা এখন যাচ্ছি পাসিকুডা। মর্নিং সবাইকে। আমরা কাল রাত পাসিকুডা আসছি। এখন আমরা সকাল সকাল যাচ্ছি পাসিকুডা বিচে। তো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস যেখানে আমরা কাল ছিলাম। কাল রাতে আসছি প্রায় রাত 9টায়। তেমন কিছু দেখা যায় না রাতের অন্ধকারে। অনেক বড় একটা গেস্ট হাউস। এই গেস্ট হাউসের প্রাইসটা অনেক রিজনেবল, মাত্র 2000 রুপি। আমরা এখন বিচে এসে গেছি। এটা সেই পাসিকুডা বিচ, অনেক সুন্দর একটা বিচ। এখন বোধহয় সকাল 7টা, তেমন মানুষ নেই, শুধু 2 জন পানিতে আছে এখানে। তো আমরা এখানে এখন স্নান করতে যাচ্ছি। এই বিচের আশেপাশে অনেকগুলো রিসোর্ট আছে। এখানে অনেক ফরেনার্সরা এসে থাকে। আমার চেহারা দেখা যাচ্ছে না। কলম্বো থেকে অনেক দূরে, প্রায় 300 কিলোমিটারের মতো দূরে। বাট এটা একটি অনেক ফেমাস একটা বিচ। তো আমরা আসছি সকাল সকাল। আমরা সকালে এখানে এখন বিচে আসি। আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব কলম্বোতে, এবং আমাদের নেক্সট ট্রিপ আছে শ্রীলঙ্কা সাউথে। এখন বাদে সকাল 8:30। এখন আমাদের ছাড়াও আস্তে আস্তে লোকাল এবং ট্যুরিস্ট অনেকে এখানে আসছে। পাসিকুডা থেকে এখন যাওয়ার টাইম হয়ে গেছে। আমরা পাসিকুডা শহরের পাসিকুডার পাশে একটি শহর আছে যার নাম চেনে মেবি। আমরা এখন ওই টাউনটা একটু ঘোরাফেরা করছি। এটা হচ্ছে শ্রীলঙ্কার এক ধরনের কলা, লাল কলা। এটা শ্রীলঙ্কার সবচেয়ে দামি কলা। তো সামনে একটা মার্কেট আছে, কাঁচা বাজার। এখান থেকে দেখা যাচ্ছে কিছু শাকসবজি এবং মাছও আছে। সাগর পাশে, তো ফ্রেশ মাছ এখানে পাওয়া যেতে পারে। বাজারটা তেমন বড় না, ছোট একটা বাজার। বিনস, এত বড় শিম আমি জীবনে কোনোদিনও দেখি নাই। এই শিমের দাম হচ্ছে যে 400 রুপি। 1 কেজির দাম 400 রুপি। তো আমরা এখন এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি এবং দেখি আর কি নেওয়া যায়। একটা গাছ আছে যেটাকে বলে জ্যাম ফ্রুট। এটা সে জ্যাম গাছ, ছোট ছোট ফল হয়ে থাকে। এই ভিডিও থেকে এখানে আমি সাইন আউট করব। আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলি, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, বাই।